সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর আগামীতে যা হবে তা ভালোই হবে। তাই অকারণে চিন্তা না করে হাসি মুখে বর্তমানকে গ্রহণ করো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 21শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 4 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আজকের দিনটি আপনাদের কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনার রাশির জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ পবিত্র শ্রাবণ মাসের মঙ্গলবার, তাই দিনটি সংকটমোচন বজরংবলী এবং মাতা মঙ্গলা গৌরীর আরাধনার জন্য বিশেষ শুভ। এর পাশাপাশি আজকের এই পবিত্র দিনটি মা বিপত্তারিণীর পূজার জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মায়ের কাছে নিষ্ঠা ভরে প্রার্থনা করলে তিনি জীবনের সমস্ত বিপদ, রোগ ব্যাধি ও বাধাবিঘ্ন দূর করে দেন। আজকের দিনে বজরংবলীর শরণ নিলে এবং হনুমান চল্লিশা পাঠ বা শ্রবণ করলে তিনি আপনার জীবনের সমস্ত সংকট হরণ করবেন, ভয় দূর করবেন এবং আপনার সাহস ও আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবেন। এর সাথে সাথে দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা বিপত্তারিণী, জয় বজরংবলী অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা রয়েছেন, আপনারাও যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র চিত্রা, আজকের করণ বপকরণ, আজকের যোগ সিদ্ধ যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 5 মিনিটে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 18 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 12টা বেজে 30 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 38 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এবং যে কোনো শুভ কাজকর্ম করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়া প্রত্যেকটি রাশির ভেতরে কিন্তু আমি আলাদা আলাদা করে শুভ সময় বলে দিয়েছি। এছাড়া আজকের অশুভ সময় হলো সকাল 7টা 43 মিনিট থেকে সকাল 8টা 36 মিনিট পর্যন্ত। এই সময়ে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ে আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের একেবারে প্রথম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সাহসী, উদ্যমী এবং তেজস্বী রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশির বন্ধুরা, আজ কিন্তু চন্দ্র অবস্থান করছে তুলা রাশিতে। আপনাদের জন্মরাশি মেষ থেকে হিসেব করলে এটি হলো সপ্তম ভাব বা 7th হাউস। জ্যোতিষশাস্ত্রে এই সপ্তম ভাবটি হলো মূলত আমাদের দাম্পত্য জীবন, পার্টনারশিপ, ব্যবসা এবং মানুষের সাথে দৈনন্দিন যোগাযোগের দিকটি নির্দেশ করে। তাই আজকের দিনে আপনার জীবনের ফোকাস স্বাভাবিকভাবেই এই বিষয়গুলোর উপর বেশি থাকবে এবং এর শুভ প্রভাব আপনার জীবনে পড়বে। চলুন জীবনের প্রতিটি দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। মেষ রাশির জাতক এবং জাতিকা হিসেবে আপনারা জন্মগতভাবেই লিডার হয়ে থাকেন। আপনাদের মধ্যে রয়েছে এক অদ্যম শক্তি আর সবসময় সবার আগে এগিয়ে যাওয়ার জেদ। আজ সপ্তম ঘরে চন্দ্রের প্রভাবে আপনাদের এই স্বভাবসুলভ এনার্জির সাথে যুক্ত হবে এক দারুণ ব্যালেন্স বা ভারসাম্য। আপনারা আজ একা এগিয়ে যাওয়ার চেয়ে সবার সাথে মিলেমিশে কাজ করতে বেশি পছন্দ করবেন, যা আপনাদের ব্যক্তিত্বে এক সুন্দর ও আকর্ষণীয় পরিবর্তন এনে দেবে। আজকের দিনে আপনাদের মন খুব আনন্দে থাকবে, মনের ভেতর একটা অদ্ভুত শান্তি ও সামঞ্জস্য অনুভব করবেন।
কোনো কারণে যদি গত কয়েকদিন ধরে মনের ভেতরে কোনো চাপ বা উদ্বেগ থেকে থাকে, আজ কিন্তু তা অনেকটাই কেটে যাবে। আজ নিজেকে অনেক বেশি স্থির, ফোকাস এবং পজিটিভ মনে হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি দারুণ সম্ভাবনাময় হতে চলেছে। সপ্তম ভাব ব্যবসার কারক, তাই যারা ব্যবসা করছেন, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য আজ লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ডিল বা চুক্তি আজ ফাইনাল হতে পারে। আজ যারা চাকরি করছেন, তাদের জন্য সহকর্মীদের সাথে সম্পর্ক আজ খুব ভালো থাকবে। টিমওয়ার্কের মাধ্যমে আজ ভালো ফল পাবেন, যার ফলে কাজের জায়গায় আপনার সুনাম বাড়বে। আর্থিক দিক থেকেও আজকের দিনটি বেশ শুভ। কোথাও আটকে থাকা টাকা আজ ফেরত পাওয়ার একটা সুন্দর যোগ তৈরি হয়েছে। সপ্তম ভাব যেহেতু প্রেম ও দাম্পত্যের প্রধান জায়গা, তাই আজ আপনাদের ভালোবাসার সম্পর্কগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পাবে। জীবনসঙ্গীর সাথে চমৎকার ও রোমান্টিক সময় কাটানোর সুযোগ আসবে। আপনাদের দুজনের মধ্যে বোঝাপড়া আরও গভীর হবে। আর যারা সিঙ্গেল আছেন, তাদের জীবনেও আজ নতুন কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে পারে বা নতুন কোনো প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্য জীবনের ক্ষেত্রে কথা বলতে গেলে আজ স্বাস্থ্য আপনাদের মোটের উপর ভালোই থাকবে। মেষ রাশির জাতক ও জাতিকাদের এমনিতেই ইমিউনিটি পাওয়ার অত্যন্ত বেশি আছে। তবে যেহেতু আপনারা কাজে ডুবে গেলে নিজেদের কথা ভুলে যান, তাই কাজের ফাঁকে নিজেকে পর্যাপ্ত বিশ্রাম দিতে ভুলবেন না। মনকে শান্ত রাখুন এবং প্রচুর পরিমাণে জলপান করুন। এছাড়া আজকের দিনে তলপেটের কোনো সমস্যা কিংবা ইউরিনারির কোনো ইনফেকশন দেখা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে পায়ে ব্যথা, মাথা ব্যথা এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বেশ অনুকূল। বিশেষ করে যারা গ্রুপ স্টাডি করছেন বা কোনো প্রজেক্টে বন্ধুদের সাথে মিলেমিশে কাজ করছেন, তারা আজ দারুণ সাফল্য পাবেন। পড়াশোনায় আজ আপনাদের মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার ক্ষেত্রে অন্যরকম একটা আগ্রহ তৈরি হবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হলো লাল এবং আজকের দিনে শুভ সময় হলো সকাল 11টা 16 মিনিট থেকে সকাল 11টা 40 মিনিট পর্যন্ত। এছাড়া সন্ধ্যায় 6টা 21 মিনিট থেকে সন্ধ্যায় 6টা 43 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করুন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।